ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতে এটা দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে এটা মডেল স্কুল নম্বর 20 অর্থাৎ অন্তিম মডেল স্কুলটা আমি আজকে সম্পূর্ণ সমাধান করব। চলো আজকে তোমাদের 20 অর্থাৎ 20 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 64/108। 64/108 লঘিষ্ঠ মান কত হবে? পাশে করছি দেখো, 64/8 এর 64/108 এর লঘিষ্ঠ মান হচ্ছে, দেখো 2 দিয়ে কাটো, 2 3 6, 3 আর 2 2 4, 25 64, আর 2 5 আর হচ্ছে 5 আর 4 54। আবার 2 দিয়ে বিভাজ্য হবে, 2 একে 2, 12, 2 6 12, আবার 2 2 4, 1 14, 2 7 14, 16 আর 27। তাহলে 64 আর 108 এর লঘিষ্ঠ মান হচ্ছে তোমার 16/27। বেশ, পরের প্রশ্ন চলো। 2/7 ও 2/21 এর মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট? দেখো, এর কিন্তু দেখতে পাচ্ছি লব কিন্তু সমান, হর কিন্তু অসমান। মনে রাখবে, যে ভগ্নাংশের লব সমান থাকলে, যে সকল ভগ্নাংশের লব সমান কিন্তু হর অসমান, অর্থাৎ যে ভগ্নাংশের হর ছোট হবে, লব যদি সমান থাকে এবং হর যদি ছোট থাকে, সেটা কিন্তু সবথেকে বড় সংখ্যা হবে। আর যে সংখ্যা বড় হচ্ছে হর, যে ভগ্নাংশের হরের মান বেশি হবে, সেটা হবে সবথেকে ছোট রাশি। আমরা দেখতে পাচ্ছি 1/7 কিন্তু 21 থেকে ছোট, অর্থাৎ লবগুলো সমান। 21 থেকে 21 হচ্ছে হর, এখানেও হর হচ্ছে 7, সুতরাং 21 থেকে 7 অনেক ছোট। সুতরাং এই 2/7 হচ্ছে সব থেকে বড়। 2/7 হচ্ছে বড়। বড় রাশি কোনটা হবে? বড় রাশি সমান 2/7, আর ছোট হচ্ছে দেখো 2/21। কেমন? পরের প্রশ্ন দেখো, ছোট থেকে বড় সাজাও। 18.235 আর 12.999 আর 17.985। এখানে সহজে দেখো, দশমিকের আগে পূর্ণ সংখ্যাগুলো দেখো, এই পূর্ণ সংখ্যাগুলো যেটা বড় হবে সেটা বড় সংখ্যা হয়, আমরা জানি। দেখতে পাচ্ছি 18.235 আর 12.999 আর 17.985 এর মধ্যে দেখতে পাচ্ছি 18টা সব থেকে বড়। ছোট থেকে বড় সাজাতে বলছে, তাহলে তোমরা কি করবে? প্রথমে এটা 1 নম্বর দেবে। 1 নম্বর দেবে কোনটা? ছোট, সবথেকে ছোট হবে এটা 1 নম্বর। লেস দেন দেবে, এটা 1 নম্বর। তারপরে এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। তোমরা এইরকম সংখ্যাগুলো বসিয়ে সাজিয়ে দেবে। দেখো, ছোট হচ্ছে 1 নম্বর, লেস দেন মানে সংখ্যা মানটা বসিয়ে দেবে। তাহলে 2 নম্বর, লেস দেন হবে এক্ষেত্রে, লেস দেন 2 নম্বর, লেস দেন আর 3 নম্বর। কেমন? এই সংখ্যাগুলো এখানে বসিয়ে দেবে। কেমন? পরের প্রশ্ন দেখো, স্থানীয় মানে বিস্তার করে লেখো। 901.541, 901.541। স্থানীয় মানে বিস্তার করলে দেখবে 900 পাবে যুক্ত 1 যুক্ত 5/5 যুক্ত 4% যুক্ত 1 সহস্রাংশ মানে 1000। কেমন? স্থানীয় মানে বিস্তার করে কি বলেছে? স্থানীয় মানে বিস্তার করে লেখো। বেশ, বদমাসের ডি ফর হয়েছে ডিভিশন। ডিভিশন ফর জানি আমরা ভাগ। ডিভিশন মানে কি জানি আমরা? ভাগ। দেখো, প্রদত্ত কোনটি এ এবং বি এর প্রান্তবিন্দু? দেখো, প্রদত্ত কোনটি এ ও বি এর প্রান্তবিন্দু? দেখো, এ ও বি প্রান্তবিন্দু। এ বি হচ্ছে প্রান্তবিন্দু, আমরা এটা দেখতে পাচ্ছি। এ বি প্রান্তবিন্দু অর্থাৎ সরলরেখাংশ। এ বি হচ্ছে রশ্মি, আর এ বিও এটাও রশ্মি, আর এ বি হচ্ছে সরলরেখা। কেমন? দেখো, একটি সরলরেখা ও একটি বক্ররেখার সর্বাধিক ছেদবিন্দু কাছে থাকবে কতগুলো? একটি সরলরেখার ছেদবিন্দু থাকবে না। আর একটি বক্ররেখার একটি সরলরেখা ও একটি বক্ররেখার ছেদবিন্দু থাকবে মোট কতগুলো বলছে? একটিও নয়, একটি, দুটি, অসংখ্য। তোমাদের এই ক্ষেত্রে অপশানটা হবে কিন্তু অসংখ্য। একটি সরলরেখা, একটি বক্ররেখার সর্বাধিক ছেদবিন্দু থাকবে অসংখ্য, অনেকগুলো ছেদবিন্দু থাকবে। কেমন? দেখো, 40/1000 এর মান হলো, 40/1000 এর মান হলো দেখে নিই কাটাকাটি। 40/1000, 40/1000, এই হাজারকে আমরা ভাগ পদ্ধতিতে সমাধান করতে পারি বা কাটাকাটিও করতে পারি। দেখো, লঘিষ্ঠ আকারে, যেমন 40/1000, দেখো এখানে লঘিষ্ঠ আকারে দেখো 0 0 কেটে দিই, আর 4 আর 1000, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে?
2 হবে, আর 100কে 2 দিয়ে ভাগ করলে 50 হবে। আর এইদিকে দেখতে পাচ্ছি 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 কে 2 1 পাচ্ছে, আর 50কে আমরা 2 দিয়ে ভাগ করলে 25 পাচ্ছি। কত হবে? 1/25, 1/25, 1/25। এবার আমরা একে ভাগ করতে পারি। তাহলে 1কে 25 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত পাবো আমরা? 25। 0 দিয়ে 1 শূন্য 25 শূন্যে 0, 1 নামকাও, দশমিক দিয়ে 0 নাও। 10 তবু যাবে না। আর 0 নিয়ে 0 নাও 100, 25 4 100। কেমন? 0 দশমিক কত হবে? 0.04। তাহলে অপশন নম্বর কোনটা হবে? অপশন নম্বর ইটা সঠিক উত্তর হবে তোমাদের। পরের প্রশ্ন দেখো, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যের মান দেখো। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যের মান হলে জানি আমরা, তাহলে পরিসীমা সূত্র কি জানি আমরা? বর্গক্ষেত্রের পরিসীমা জানি 4 ইন্টু বাহু, সরি বাংলা হয়ে গেছে, আর এখানেও ইংরেজি হয়ে গেছে। 4, দেখো 4 গুণিতক বাহু সমান কি? পরিসীমা হয় জানি আমরা। তাহলে এক্ষেত্রে বাহু সমান কি হতে হবে? বাহু পরিসীমা গুণ ছিল ভাগ হবে পরিসীমা ভাজিতক 4। অপশন নম্বর দেখো কোনটা হবে? পরিসীমা ভাজিতক 4, এইটা হবে অপশন নম্বর দাগেরটা সঠিক উত্তর তোমাদের। দেখো 121.568 সংখ্যাটিতে 6-এর অঙ্কটির স্থানীয় মান দেখো। 6 কোথায় আছে? শতাংশের ঘরে, শতাংশের ঘরে 6 আছে। তাহলে আমরা করতে পারি, শতাংশের ঘরে 6 মানে কি? 100 ভাগের ভাগে 6 ভাগ। শতাংশের ঘরে 6 থাকলে আমরা 100 ভাগে 6 ভাগের 100 ভাগ ভাবি। 100 ভাগের 6 ভাগ। তাহলে কোনটা হবে এটা অপশানটা? দেখতে পাচ্ছি আমরা 6/100, ওটা অপশন নম্বর ইটা সঠিক উত্তর। দেখো এতগুলো ভগ্নাংশগুলির মধ্যে ক্ষুদ্রতম মানটি হলো সবথেকে ছোট মানটি। দেখো দেখো লব কিন্তু সবথেকে লব সমান আছে, হর যে সংখ্যার মান বড় হবে সেটা ছোট হবে। দেখো হর বড় কোনটা দেখতে পাচ্ছি? 312, 321, অর্থাৎ 321 এই মানটা হবে সবথেকে ছোট। এই 11/321, 11/321 কোনটা হবে? অপশন নম্বর দীর্ঘ ইত্যাদিটা সঠিক উত্তর হবে। 11/321 এই মানটা সবথেকে ছোট হবে। আর সবথেকে বড় যদি জানতে চাই তো তোমাদের তোমরা কোনটা বলবে? দেখো 123, অর্থাৎ 11/123, 123 ভাগের 11 ভাগ, এটা সব কিন্তু সব থেকে বড়। পরের প্রশ্ন চলো। দেখো বিয়োগ করো বলছে ভগ্নাংশ একটা মিশ্র ভগ্নাংশ থেকে 2 বাদ দিতে বলছে। 3 পূর্ণ 5/24 থেকে 2 যদি বাদ দিই কত হবে? 3 পূর্ণ 5/24 থেকে যদি 2 বাদ দিই কত হবে? দেখো আমরা প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ করে নিই। নিচে 24 বসালাম, 24 বসালাম নিচে, উপরে 24, 3 4 3 12 2 হাতে 1, আর 3 দুগুণে 6কে 7 যুক্ত 5 বিযুক্ত 2 সমান 5 6 7 77, 77 বিযুক্ত 24 দুগুণে 48, 4 8 48। তারপরে দেখো নিচে 24 দিয়ে দাও সমান 27। 77 থেকে 48 যদি বাদ দিই কত হবে? 9। 17 থেকে 8 বাদ দিলে 9, এখানে 6 6 থেকে 4 2 29 সমান 29/24। তো 29/24 হলে একে আমরা কি ভেঙে নিই? 24কে আমরা সরি 29কে আমরা 24 দিয়ে ভাগ করলে 24 একে 24 নামলো কত? 5 4 9 5 সমান 1 পূর্ণ 5/24। কেমন? 1 পূর্ণ 5/24। পরের প্রশ্ন দেখো, যোগ করো। কি আছে? যোগ করো, উপর নিচে সাজিয়ে নিয়ে যোগ করো। দেখো উপর নিয়ে সাজিয়ে নিয়ে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে করে দিচ্ছে আমরা 55.75 যুক্ত 75 যুক্ত কত হচ্ছে? 37.15 সমান কত হচ্ছে? 0 কত হবে? 6.15 থেকে 7 দিলে 7 5 3 8, 8 7 15, 8 দিলাম। তারপর হচ্ছে এখানে 4 4 থেকে 3 দিলে 1, 18.60, 18.60 হবে সঠিক উত্তর। যোগ করতে বলা হয়েছে তোমাদের, বাদ নয়। বিয়োগ যদি হতো এইভাবে হতো, যোগ যদি করতে বলা হতো তাহলে কীভাবে করবে? 5 5 10 0 হাতে 1, 7 থেকে একবার দিলে কত হবে? 7 আর 1 8, 8 হবে, 8 আর 9, 9 দশমিক, দেখো তারপরে 7 5 12 2 হাতে 1, 5 3 8 একে 9, 92.90। এর উত্তর হবে 92.90। কেমন? বা 92.9ও দিতে পারো তোমরা। বিয়োগ করো, দেখো
একে আবার আমরা উপর নিচে সাজিয়ে নিই, বিয়োগ করব 12.901 বিয়োগ করব কত হবে 12.700। আমরা দশমিক সাথে দশমিক রেখে যোগ বিয়োগ করবো, কেমন? 1 থেকে 0 বাদ দিলে 1 হবে, 0 থেকে 0 বাদ দিলে 0 হবে, 9 থেকে 7 বাদ দিলে 2, আর দশমিক দাও 2 থেকে 2 বাদ দিলে 0, আর 1 থেকে 1 বাদ দিলে 0, অর্থাৎ একটা 0 বসিয়ে দাও, অর্থাৎ 0.201। উত্তর কত হবে 0.201 উত্তর। বা 1 কিগ্রা দেবে তোমরা, একক মানটা অবশ্যই দেবে তোমরা, এখানে টাকাটা অবশ্যই দেবে, কেমন? পরবর্তী দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, কাটাকাটি 248/264, 248/264, 248/264, 248/264 বাদ দাও, কত হবে 248/264 যদি আমরা কাটাটি করি, দেখো 2 দ্বারা দুটো জোড় সংখ্যা মূলত 2 দ্বারা বিভাজ্য হবে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 চারে 8, এখানে 2 একে 2, 2 তিনে 6, 2 দুগুণে 4, আবার জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে, 2 6 12, 2 দুগুণে 4, আবার 2 6 12, 12, 2 6 12, 62 আর 66, অর্থাৎ 2 তিনে 6, 2 একে 2, 2 তিনে 2 তিনে 6, 2 তিনে 6 সমান 31/30 তোমাদের সঠিক উত্তর। এর লঘিষ্ঠ আকারটা এটাই হবে। দেখো সরল করো, সরল করতে বলছে 4 পূর্ণ 6 বিযুক্ত 3, এই সরলটার মান নির্ণয় করতে বলছে। দেখো এই সরলটা যদি আমরা সমাধান করি, দেখো 4 পূর্ণ, এই 4টা অফ এর আছে, বদমাস নিয়ম অনুযায়ী 4 হবে না, আমরা বিয়োগ করে দিই, অফ লিখে দিই, অফ বা এর লিখে দিই, 6 থেকে 3 বদলে 3, বিযুক্ত 4 এর 5 10 5 15, যুক্ত 6 গুণিতক 8 এর 7 থেকে 2 বাদ দাও, কত হবে 5। আমরা এর যতগুলো আছে সবগুলো প্রথমে গুণ করব, দেখো 4 3 12 বিযুক্ত, আর 15 4 60, যুক্ত 6 গুণিতক 8 5 40, সমান 12 বিযুক্ত 60, যুক্ত 6 0 6 24, সমান, আগে আমরা যোগগুলো করে নিই, 12 আর 240 যোগ করে নেব, 240 সঙ্গে 12 যোগ করলে 2 হচ্ছে, 5 হচ্ছে, 1 হচ্ছে, আবার বিয়োগ 60 করব, বিযুক্ত 60, কত হবে 2 হবে, 15 থেকে 6 বাদ দিলে 6 9 6 15 9 92, উত্তর কত হবে তোমাদের 92 উত্তর হবে, কেমন? পরে প্রশ্ন চলো, 6.7 সেমি সরলরেখা অঙ্কন করে নাম দাও। তোমরা স্কেল দিয়ে 6.7 সেমি একটা সরলরেখা স্কেল দিয়ে পেন্সিল দিয়ে টেনে দেবে, আর এখানে এক প্রান্ত এ দেবে, অপর প্রান্ত বি দেবে, মান কত হবে 6 উপরে লিখে দেবে 7 সেমি, কেমন? প্রশ্ন দেখো, পাড়ার রাস্তা মেরামত করতে প্রথম দিনে এত অংশ, দ্বিতীয় দিনে এত অংশ, তৃতীয় দিনে এত অংশ মেরামত হয়, কোন দিন কত বেশি অংশ মেরামত হয়েছে? দেখো কত বেশি হয়েছে, কোনটা কত বেশি হবে সেটা আমাদের বের করতে হবে। প্রথম দিনে এত অংশ এবং দ্বিতীয় দিনে এত অংশ মেরামত হয়েছে, কোন দিন কত বেশি অংশ মেরামত হয়েছে? এই যে কোন দিন কত বেশি অংশ, কোনটা বড় সংখ্যা আমাকে দেখে নিতে হবে, 5/12 আর 7/18। দেখো রাস্তা মেরামতের প্রথম দিন আর দ্বিতীয় দিনের মানটা দিয়েছে 5/12, 5/12 একটা দিয়েছে, আর প্রথম দিন, আর দ্বিতীয় দিন হয়েছে কত হয়েছে, দিন 7/18। আমরা একে বড় ছোট মানটা সাজিয়ে নিই, 5/12 হরগুলো লসাগু করে নেব, 12কে 12 আর 18 লসাগু করে নেব হরগুলো, 2 6 12, 2 9 18, আর 3 দুগুণে 6, 3 3 9, কী পেলাম 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 সমান 3 6 6 12, 12 3 36, লসাগু কত হলো 36, সমান দিয়ে আবার বাই দেব, সমান দিয়ে আবার বাই দেব, এই সংখ্যাগুলো পুনরায় লিখবো, 5 গুণিতক 12 গুণিতক 7 গুণিতক 18 গুণিতক, তখন কত করবো, দেখো লসাগু কত হলো 36, 36 আমরা নিচে লিখে দেবো, 36 12 সঙ্গে কত গুণ হলো 36, 12 3 36, নিচে 3 হলে উপরে 3 বসাও, আর 18 3 36, 2 নিচে 2 উপরে 2, 7 দুগুণে 14, আর 5 3 15। দেখতে পাচ্ছি হরগুলো সমান হচ্ছে, লব যার মান বড় হবে, লবটা যার মান বড় হবে সেটা হবে বড় সংখ্যা, 15/36 বড়, 5/12, অর্থাৎ লিখে প্রথম দিনে বেশি কাজ হয়েছে, কত বেশি কাজ হয়েছে তখন বললে তোমরা
এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দেবে, অর্থাৎ 5/12 বিযুক্ত 7/18 সমান লসাগু কত হলো 36, নিচে লিখে দিলাম। 5-এর সঙ্গে 5 দাও, 5 গুণিতক 12 3 36 বিযুক্ত 7 গুণিতক 18 2 36 সমান 5 3 15 বিযুক্ত 7 2 14, 3/36, 3/36 সমান 15 থেকে 14 বাদ দাও 1 আর 36। কত অংশ বাকি আছে? কত বেশি কাজ হয়েছে? দেখো 1/36 অংশ বেশি কাজ হয়েছে, অতএব লিখবে 1/36 অংশ দ্বিতীয় দিনের তুলনায় বেশি কাজ হয়েছে। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে যে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল বলছে 1035 বর্গমিটার। জমিটির প্রস্থ 23 হলে দৈর্ঘ্য সমান কত হবে? আমরা জানি দৈর্ঘ্য সমান আয়তাকার জমির ক্ষেত্রফলের সূত্র জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এবং দৈর্ঘ্য সমান কত হবে জানি আমরা? দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বিযুক্ত প্রস্থ। ক্ষেত্রফল কত বলা হয়েছিল? ক্ষেত্রফল হচ্ছে 1035, ক্ষেত্রফল 1035, আর প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 23। একে আমরা ভাগ করব, 135কে 23 দিয়ে ভাগ করব। তাহলে 135কে 23 দিয়ে ভাগ করলে কত হবে? 23 3-এ কত হবে? 23 3-এ 23 5-এ কত হবে দেখি আমরা। 23 5-এ বেশি হচ্ছে 23 4-এ, 23 4-এ 4 3-এ 12 2 হাতে 1, 4 2 8, এখানে 9, আর 23 5-এ হলে বেশি হয়ে যাবে। সুতরাং 23 4-এ 4 3-এ 12 2 হাতে 1, আর 4 2 8, এখানে 9। 103 থেকে 92 বাদ দিয়ে আমরা 3 থেকে 92 বাদ দিলে কত হবে? 1, 10 থেকে 9 বাদ দিলে 1, 11 হচ্ছে, আর 5 নামিয়ে আনো 15। তাহলে কত হবে? 23 4-এ 5-এ দাও, 23 5-এ কত হবে? 5 3 15 5 হাতে 1, 5 10 1 11, 115। 23 5-এ 115। কত হলো? 1035কে 23 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগফল হচ্ছে 45। কত হচ্ছে? 45। একক কী দিয়েছিল? একক তোমাদের দেওয়া হয়েছিল যে মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? 45 মিটার। কেমন? চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছে যে সরল করো। পরের প্রশ্ন বলছে তোমাদের সরল করো। 6 গুণিতক 5 গুণিতক 4 ভাজিতক 4 ভাজিতক 5 গুণিতক 7। তাহলে আমি প্রশ্নটা তুলে ফেলি। দেখো সরলটা তুলে ফেলেছি আমরা। যেখানে ভাগ আছে সেটা ভাগটাকে আমরা উল্টোবো গুণ করে। দেখো 6 গুণিতক 5 গুণিতক 4 গুণিতক দিয়ে তোমরা 8কে উল্টে দিলে গুণ চিহ্ন দেবে, 1/8 করো গুণিতক 5কে যদি উল্টে দিই 1 গুণ চিহ্ন দিয়ে 1/5 হবে গুণিতক 7 সমান। দেখো 8 4 কত হবে? 4 2 8 কাটো, 2 3 6, এবার 5 5 কেটে দাও, নিচে কিছু থাকলো না, উপরে থাকলো কত? 3 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক 7 সমান 7 3 21। উত্তর কত হবে তোমাদের? 21। পরের প্রশ্ন হচ্ছে যোগ করো। ভগ্নাংশে যোগ করতে বলা হচ্ছে। দেখো ভগ্নাংশে যোগটা করা হচ্ছে। দেখো নিচে হরগুলো লসাগু করলে 7 2 14 লসাগু হবে। প্রথম বন্ধনীর মধ্যে দুটো ভগ্নাংশ প্রথমে যোগ করছে, আর উপরের সঙ্গে সঙ্গে দেখো 1 গুণিতক দেবো, 2-এর সঙ্গে কত যোগ করলে গুণ করলে 14 হবে 7। দেখতে পাচ্ছি যুক্ত 5-এর সঙ্গে 2 গুণ করলে 7-এর সঙ্গে 2 গুণ করলে 14 হচ্ছে, যুক্ত হর একই বিশিষ্ট, সুতরাং আমরা লসাগু পাবো 1, 1 যুক্ত 2 করে দেবো সমান কত হচ্ছে? 7 একে 7 যুক্ত 5 2 10/14 যুক্ত 3 2 আর 1 কত হবে? 3, 3/5। একটা সংখ্যা দেওয়ার প্রয়োজন নেই, ব্যাকেট 7 আর 10 17, 17/14 যুক্ত 3/5 সমান 14 আর 5-এর লসাগু হয় না, গুণ করে দেবো 14 গুণিতক 5, 14 5-এ 70, লসাগু কত হলো? 70। তাহলে 14 17 গুণিতক 14 5-এ 70, 5 যুক্ত 3 গুণিতক 14 সমান 17 5-এ 7 5-এ 35, 5 হাতে 3, 5 5 6 7 8
17 5 85 যুক্ত 14 3 42 4 3 12 2 হাতে 1 3 1 3 1 4 42 নিচে 70 সমান তাহলে 85 আর 70 যোগ 45 যোগ করো বা 45 না 42 আবার লিখছে 85 যুক্ত 42 যোগ করো 5 2 কত হবে 7 8 4 12 127 127/70 127/70কে তোমরা ভাগ করো 70 দিয়ে ভাগ করো আর 127কে 7 দুগুণে 14 7 3 21 7 দুগুণে 14 7 3 21 অর্থাৎ 7 একে 7 70 কত হলো 7 নামাও 7 5 12 5 57 হলো অর্থাৎ 1 পূর্ণ সমান 1 পূর্ণ 57/70 1 পূর্ণ 57/70 পরের প্রশ্ন বলছে এটা আয়তাকার মাঠের পরিসীমা হচ্ছে 256 মিটার দৈর্ঘ্য এত মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত অর্থাৎ পরিসীমা বলছে এত বলেছে দৈর্ঘ্য 74 মিটার বলেছে আমরা পরিসীমার মান দিয়ে প্রস্থ এখানে দেওয়া নেই প্রস্থ বের করতে হলে আমাদের কী করতে হবে আয়তাকারের প্রস্থ যদি বের করি তাহলে আমরা জানি যেহেতু আমরা জানি যে আয়তার ক্ষেত্রে পরিসীমা জানি কি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান কত হবে পরিসীমা হয় বা মান কার দেওয়া আছে পরিসীমা দিয়েছে 256 দৈর্ঘ্য দিয়েছে 74 তাহলে 2 গুণিতক 74 যুক্ত প্রস্থ আর পরিসীমা দেওয়া হয়েছে কত 256 বা তাহলে 2 এদিকে নিয়ে চলে আসো ভাগ করে দাও তো 74 ভাজিত যুক্ত প্রস্থ পড়ে থাকছে 74 যুক্ত প্রস্থ আর 256 সঙ্গে 2 ভাগ করে দাও বা 74 যুক্ত প্রস্থ সমান 2 একে 2 ভাগ করলে 1 হচ্ছে আর 2 দুগুণে 4 16 2 8 16 128 বা প্রস্থ সমান 74 যোগ ছিল এদিকে গেলে বিয়োগ করে দাও 128 বিযুক্ত 74 বেশ বা প্রস্থ সমান কত হচ্ছে 128 থেকে 74 বাদ দাও 4 আর 7 5 12 5 55 কত হচ্ছে 12 থেকে 7 বাদ দিলে কত হবে 7 5 12 55 হচ্ছে কেমন 55 তাহলে কত হলো 8 5 55 54 হলো 8 থেকে 4 বলে 4 আর 12 থেকে 7 বলে 5 কেমন 54 প্রস্থ কত হলো 54 মিটার প্রস্থ কত হলো 54 মিটার আমাদের কি চাওয়া হয়েছিল ক্ষেত্রফল প্রস্থ পেয়ে গেছি আমরা আর দৈর্ঘ্য কত ছিল 74 যেহেতু অতএব প্রস্থ সমান কত হলো প্রস্থ সমান 54 মিটার তাহলে ক্ষেত্রফল কত হবে অতএব ক্ষেত্রফল সমান কত হবে আমরা জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য কত ছিল দৈর্ঘ্য ছিল 74 আর প্রস্থ কত বের হলো 54 একক লিখবে বর্গ মিটার তো 74 আর 54 গুণ করলে 74 আর 54 যদি গুণ করি 4 4 16 6 হাতে 1 আর 7 4 28 একে 29 5 4 20 0 হাতে 2 7 5 35 14 37 6 9 9 3 39 অর্থাৎ 3996 বর্গ মিটার ক্ষেত্রফল হলে সেক্ষেত্রে তোমরা বর্গ এককটা অবশ্যই দেবে কেমন পরের প্রশ্ন বলা হচ্ছে একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য বলা হচ্ছে 25 মিটার এবং একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 25 মিটার এবং 15 মিটার ওই মাঠের ক্ষেত্রফল বলা হচ্ছে দৈর্ঘ্য বলেছে আমরা জানি আয়তাকার মাঠের দৈর্ঘ্য হয় আর প্রস্থ হয় বড়টা দৈর্ঘ্য হবে আর ছোটোটা হবে প্রস্থ হবে তাহলে ক্ষেত্রফল কত হবে জানি আমরা অতএব ক্ষেত্রফল সমান কত হবে আয়তাকার মাঠে অতএব আয়তাকার মাঠে ক্ষেত্রফল সমান কত হবে আমরা দৈর্ঘ্য গুণিতক প্রস্থ জানি দৈর্ঘ্য কত আছে 25 মিটার আয়তাকার মাঠের দৈর্ঘ্য 25 মিটার প্রস্থ 15 মিটার হচ্ছে বলা হচ্ছে ক্ষেত্রফল 25 গুণিতক 15 25 গুণিতক 15 বর্গ মিটার 25 সঙ্গে 15 গুণ করে দেবো 5 5 25 5 হাতে 2 5 10 11 12 5 একে 5 আর 2 5 7 আর 3 375 সমান 375 বর্গ মিটার
কেমন? বফর বর্গ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে এত দশমিক মিটার লম্বা বাঁশে এত মিটার কাদায় এবং এত মিটার জলে ডুবে আছে। জল ও কাদায় কত মিটার বাঁশ আছে? চলো গণিতটা দেখি। দেখো তোমরা করবে বাঁশের দৈর্ঘ্য দেওয়া আছে, বাঁশের দৈর্ঘ্য লিখে দিবে। তাহলে মোট ও জল ও কাদায় কতটা ডুবে আছে সেই দুটো যোগ করে দেবে। জলে কত অংশ ডুবে আছে আর কাদায় কত অংশ ডুবে আছে মোট যোগ করে দেবে। 4.2 যুক্ত 3.01 মিটার যোগ করলে কত হবে? 7.21 মিটার। জল ও কাদায় মোট ডুবে আছে 7.21 মিটার। এবার জল ও কাদার উপরে কত আছে? মোট বাঁশের দৈর্ঘ্য ছিল 14.09 মিটার। সুতরাং জল ও কাদার উপরে কত আছে? 14.09 থেকে 7.21 বাদ দেবে। বাদ দিলে কত হবে? 6.88 মিটার। কেমন? 6.88 মিটার। বেশ, পরের প্রশ্ন দেখো, জাহানারা বলছে কি, জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো রয়েছে। এর সারিতে 11টি চারা গাছ আছে। জাহানারাদের বাগানের গাছের সংখ্যা কত? তাহলে বাগানে চারা গাছ কে বর্গাকারে সাজানো রয়েছে, একটি সারিতে আছে 11টি চারা গাছ আছে। তাহলে জাহানারাদের বাগানের গাছের সংখ্যা কত হবে? তাহলে আমরা জানি বর্গাকার ক্ষেত্রফল জানি কি, আমরা কি জানি যে বাহু গুণিতক বাহু হয়। সুতরাং ক্ষেত্রফলের মান দিয়ে বের করতে হলে আমরা তখন কী হবে, সহজে তোমার মোট চারার সংখ্যা করে বেরিয়ে যাবে। তাহলে তোমরা করবে যে দৈর্ঘ্য আর ক্ষেত্রফলের মান জানি, অতএব লিখবে, অতএব জাহানারাদের বাগানে মোট চারা গাছের সংখ্যা, মোট চারা গাছের সংখ্যা সমান 11 গুণিতক 11। কেননা আমরা জানি যে বর্গাকার ক্ষেত্রফল জানি কি, ক্ষেত্রফল সমান বাহু গুণিতক বাহু। তাহলে একটি বাহুতে 11টি চারা গাছ থাকে যদি, তাহলে অপর বাহুতে অর্থাৎ 11টি থাকবে। সুতরাং আমরা 11কে 11 দিয়ে গুণ করবো। তাহলে 11 গুণ করলে কত হবে? 121। 121টি চারা গাছ রয়েছে। কেমন? এই গেল তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের সম্পূর্ণ সমস্ত মডেল স্কুলগুলো আজকের আমি এখানে সমাপ্ত করেছি। আর তোমরা অবশ্যই তো এই গণিতের দ্বিতীয় পর্যায় মূল্যায়নের যে গণিত পরীক্ষাটা হবে, সেই গণিত পরীক্ষা আশা করি তোমাদের সবার ভালো রেজাল্ট হবে। আর এই পঞ্চম শ্রেণীর যে সমস্ত মডেল স্কুলগুলো করে দিয়েছি, হয়তো কোথাও কোনো মিস্টেক হয়ে গেছে, সেগুলো যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি সেই প্রশ্নগুলো পুনরায় সমাধান করার চেষ্টা করব। এছাড়া নতুন কিছু যদি প্রশ্ন জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেই প্রশ্ন সমাধান করে দেওয়ার চেষ্টা করব। চলো, তোমাদের পরীক্ষা ভালো হোক। আর আজকের এই পর্যন্ত। দেখা হবে কোনো এক ভিডিওতে, যেগুলো তোমাদের প্রত্যাশা থাকবে সেই ভিডিওতে আমি আবার সেই ভিডিও দেখা হবে আমার সঙ্গে। চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে আমার পরের কোনো এক ভিডিওতে।